না, মোবাইল তো একটা নেগেটিভ পজিটিভ দুইটাই আছে। তবে ই বুকও তো আছে, এর মধ্যে মানুষ বই না কিনেও কিন্তু বই পড়ে, ডিজিটাল বুক আছে। সুতরাং এটাকে নেগেটিভলি না নিয়ে আমরা পজিটিভলি নেই। বাচ্চাদেরকে বলবো যে অন্য দিকে নিজেদের ব্রেন ইউজ না করে এখানে বই পড়ো, অসুবিধা নেই। স্যার, বইমেলা নতুন প্রজন্মের কতটা ভূমিকা রাখবে সামনের দিকে এগিয়ে? এটার কঠিন প্রশ্ন। এটা আমি নিজে মোবাইলের বিরুদ্ধে, আমি নিজেও। তারপরে বলি যে এই বই সারা জীবনে ছিল, এখনো আছে, সামনেও থাকবে। এবং এই বইয়ের মাধ্যমেই আমরা এই যে আপনার সাথে আমার সম্পর্ক কিন্তু বইয়ের মাধ্যমে, সবকিছু আমার অতীত সম্পর্কে জানি কিন্তু বইয়ের মাধ্যমে। এই নতুন প্রজন্মকে আমি বলবো যে তারা বই পড়ুক বেশি করে, এবং তারা নিজেদের পরিশুদ্ধ হবে, নিজের মনের দুয়ার খুলে যাবে, আত্মশুদ্ধি হবে এবং সমাজ দ্বারা ভূমিকা রাখবে। আজকে তো শুরু বলা যাবে না, দেখা যাক, দু একদিন চলার পর বলতে পারবো যে বেচা কিনে কিভাবে হয়। উপন্যাস, গল্প, সাহিত্য, ইতিহাস, ভ্যারাইটিস বিষয়। আমরা চেষ্টা করি বরিশালবাসীকে বই কেনার সুযোগ করে দিতে। বই সকলেরই পাঠ করা উচিত। বই পাঠ করলে আমাদের মন ভালো থাকে। প্রথম হলো যে বই গিফট করার দিনকাল চলে গেছে। এখন তো মানুষ অন্যরকম ভাবে চলে, মিডিয়া তার হাতের মুঠোয় প্রায় বলা যায়। মোবাইলে তারা বই পড়ছে, বই দেখছে, রিলস দেখছে বা পৃথিবী ঘুরে বেড়াচ্ছে। তবে বইয়ের প্রয়োজনীয়তা এখনো আছে, এবং আগের দিনে বই গিফট করা হতো, এমনকি বিয়ের অনুষ্ঠানেও হতো। এর ফলে অন্তত একটা পাঠাভ্যাস বাড়িতে তৈরি হতো, এবং ছোটখাটো কিছু বইয়ের সংগ্রহ হতো সব জায়গায়। আবার একই সঙ্গে ব্যবসাও এর সঙ্গে জড়িত। এখন উল্টো হয়ে গেছে, এখন আসলে বই প্রকাশক বেড়েছে, বই বেড়েছে, কিন্তু এই গিফট করার যে ব্যাপারটা, এটা খুব কমে গেছে। কেউই কাউকে বই দেয় না, বরং আপনি যদি একটি বিয়ে বাড়ি গিয়ে বই উপহার দেন, তার হাতে একটু বিরক্ত হবে, যদিও আপনি হয়তো 1000 টাকা খরচ করেই বই কিনেছেন। তো আমার মনে হয় কি, এর থেকে বোধহয় ফিরে আবার আসবো আমরা। কখন আসবো, কিভাবে আসবো, সেটা বলা মুশকিল। তবে সম্প্রতি তরুণদের মধ্যে পড়াশোনার একটা অভ্যাস আবার নতুন করে ফিরে আসছে, এরকম আমার মনে হয়। যদি সেটা মোবাইলে বই না পড়ে তারা সত্যিকারের বই কিনে পড়ে বা পাঠাগারে গিয়েও বই পড়ে, তাহলে হয়তো আবার একসময় আমরা বই দিতেও শুরু করব। দেখবেন যে সারা পৃথিবীতে প্রচন্ড অস্থিরতা চলছে, আমরাও সেই অস্থিরতার শিকার। এই ডিসেম্বর মাসে, এটা তো আমাদের বিজয়ের মাস, এই মাসে আমরা যা আশা করেছিলাম আজকে থেকে 53-54 বছর আগে, সেই আশা তো আমাদের পূরণ হয়নি বলেই হয়তো মানুষ আবার পথে নেমেছে, এবং এই পথে নামাটা থাকবে আমাদের। খবরের পেছনেও খবর থাকে, সেই নেপথ্যের খবরগুলো নিয়ে আমি সাংবাদিকতার বাঁকে বাঁকে বইটি লিখেছি, সেটি এই বইমেলায় পাওয়া যাচ্ছে। আর এছাড়াও আমি একটি ম্যাগাজিন সম্পাদনা করি, মুক্ত বলি। এটি বরিশাল থেকে এখন নিয়মিত একমাত্র প্রকাশিত ম্যাগাজিন। এটিও এই বইমেলার বিভিন্ন স্টলে পাওয়া যাবে।